হাসিনা সরকার যেভাবে পালাইছে এই ঘটনা বাংলাদেশে জীবন আর কোনদিন হয়নি। আজ যদি তারা সুন্দরভাবে মানুষের উপর একটা জুলুম না করত তাহলে অসুবিধা নেই। ক্ষমতার পটভূমি পাল্টাইতে পারে, কখনো এই দল আসবে, কখনো ওই দল আসতে পারে। তোমরা এইভাবে করে সুষ্ঠু নির্বাচন দাও, এবছর গেল না, ভালো কথা, আবার জনগণ চাইলে তোমরা সামনে আবার আসতে পারো, দেশেই থাকলা। কিন্তু যা অপকর্মগুলি করছো, দেশে থাকার মতো মুখ তোমাদের ছিল না, যার কারণে জুলুম 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 নির্যাতন এত কিছু করেছো। তোমার ক্ষমতা 40 বছর পর্যন্ত থাকবে, 50 বছর পর্যন্ত থাকবে, এর জন্য সব কিছু তুমি করছো। আর আমার ভাইরা যারা আওয়ামী লীগ করে তারা সব তাদের নেত্রীর কারণে নীরবে সব সহ্য করেছে, সবগুলোর মধ্যে বাহবা দিয়েছে, হাততালি দিয়েছে। মনে রাখো, ওই অন্যায়কে যারা সাপোর্ট করেছো, খোদা তোমাদেরকে ছাড়বে না, মনে রেখেছেন, তোমাদেরকে ছাড়বে। যারা মানুষের উপরে রহম করতে যান না, আল্লাহ তাদেরকে রহম। মানুষ তো সে হোক, সে হয়তো কিছু গুনাহ করেছে, অপরাধ করেছে, কিন্তু আল্লাহর দেওয়া একটা সৃষ্টি, আল্লাহর দেওয়া একটা সৃষ্টির উপরে তুমি এইভাবে করে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা খুশি করছে। এই যে আওয়ামী লীগের ভাইয়েরা অনেকে আসছেন, হয়তো মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের চিন্তা করতে হবে যে আমরা যার অনুসরণ করে চলছিলাম সে কি বাস্তবিক কাজগুলি করেছে না এটা অন্যায় করেছে। যদি আপনি অন্যায়কে অন্যায় স্বীকার না করে যদি তাকে সাপোর্ট করেন, মনে রাখবেন আল্লাহ আপনাকেও ছাড়বেন, আল্লাহ আপনাকেও ধরবেন। এই জন্য মুসলমান ভাইরা বুঝে শুনে আমাদের দল করতে হবে, সিদ্ধান্ত বুঝে শুনে। কোরআন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যারা যাদেরকে পছন্দ করে নেতা বানাবে, সে যদি নামাজি হয়, সে যদি দিনদার হয়, সে যদি নেককার হয়, সে যদি মানুষের হক আদায় করে, জুলুম না করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে তার অবস্থা ভালো হবে, আর তার সাথে আপনার হাসর হবে। আর সে যদি জালেম হয়, তার পরিণতি খারাপ। আপনি তার সহযোগিতা করার কারণে আপনার জালেমের সহযোগী হিসাবে আপনার পরিণতিও খারাপ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সবর করো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। এই ঈমানদাররা, ঈমানের বলে বলিয়ান হয়ে থাকো। তোমার ব্যাপারে ঠাট্টা হবে, বিদ্রূপ হবে, হাততালি হবে, অনেক ষড়যন্ত্র হবে। তুমি অটল থাকো, ধৈর্য ধরে থাকো। ঈমানটা বহুত বড় মূল্যবান সম্পদ। ঈমান বহুত বড় মূল্যবান সম্পদ। সবকিছু যেতে পারে, ঈমান যেন না যায়, ঈমান যেন না যায়। টর্চারিং করে, রিমান্ড দিয়ে, অন্যায় ভাবে এমন কথাগুলি তাদের মুখ দিয়া বের করেছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কতগুলি মিথ্যা কথা এই জসিমউদ্দিন রহমানের মুখ দিয়ে বাইর করেছে। বাধ্য হইয়া এত কষ্ট, এত রিমান্ড দিচ্ছে, কষ্ট থাকতে থাকতে তখন বলতেছে, এই ঘটনা কি তুমি করছো, এটা করো নাই। এখন তার মুখ দিয়ে এগুলি বাইর করেছে। যখন জাহান্নামের রিমান্ড যখন তোমাদের উপরে চলবে, মুসলমান মনে রাখো, তখন সেদিন বুঝবা তোমার উপরে কত রিমান্ড যায়। দুনিয়ার রিমান্ড দিয়া তুমি আলেম ওলামা তাদের উপরে এত নির্যাতন করেছ, ক্ষমতা তোমার আছে, সেদিন কারো ক্ষমতা থাকবে না, ক্ষমতা আমার আল্লাহ পাকের হাতে। কঠিন রিমান্ড যখন দেওয়া হবে, চিৎকার করে কলিজাটা ফাটাইবা, নাজাতের কোনো রাস্তা হবে না। এই জন্য আমরা যারা দুর্বল আছি, আমরা খেয়াল রাখবো, আমরা জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না, বুঝে শুনে আমাদের কদম বাড়াবো। ব্যক্তিগতভাবে আমরা যেন কারো ক্ষতি না করি, পারবেন না? আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। উপকার যতটুকু পারি করবো তো করবো, না পারে ক্ষতি যেন না। প্রত্যেকটা মানুষের হক দেওয়ার চেষ্টা করবো। ওয়াল জারি যিল জুনুব, যারা আপনার প্রতিবেশী আছে, হাত্তাকে বাসের সিটের পাশেও যদি বসি, সেও আমার প্রতিবেশী, তার উপরেও যেন আমার জুলুম না হয়, এটাও আল্লাহ পাক খেয়াল করেছে।
এটাও আল্লাহ খেয়াল করেছেন। আপনি বাসের সিটের মধ্যে বসছেন, আগের সিটে বসছেন, আর আপনি সিটের 12 আনা দখল করছেন, আর যিনি আপনার পাশে দিয়ে বসছে উনি 6 আনা পাইছে। আপনাকে যদি বলে ভাই একটু চাপেন চাপেন, পারলে বসেন না, উঠে যান। কোরআন বলছে এটাও জুলুম, এটাও জুলুম। জুলুম, তোমার প্রতিবেশী যে আছে তার হক তোমাকে আদায় করতে হবে। এতটুকু পর্যন্ত এহসাস অনুভূতি মুসলমান থাকে। মুসলমান সে নিজে কখনো জুলুম করবে না। জুলুম আল্লাহ পাক বরদাস্ত করে না। আপনার প্রতিবেশী অনেকে আছে, সেই প্রতিবেশীকে আপনি খেয়াল রাখতে হবে আমি যেন তার উপর কোনো জুলুম না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরিল যতবার আমার কাছে আসছে প্রত্যেকটা বার প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে সতর্কবাণী দিয়েছে। যতবার আসছে, প্রায় 24,000 বার আসছে জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর হক সম্পর্কে রাসূল বলেন আমাকে জিবরিল সতর্ক করেছে। তাহলে বোঝা যাচ্ছে প্রতিবেশী যদি সে কাফেরও হয় তার হক আপনি নষ্ট করতে পারবেন। মুসলমান তো দূরের কথা, কাফের হলেও তার হক নষ্ট করা যাবে না, সে আপনার প্রতিবেশী। আর সেই জায়গার মধ্যে আমরা যেভাবে জুলুম করতেছি, এখন আসছে দোস্তরা, মনে কষ্ট নিবেন না। ইদানিং কিছু কিছু কথা শুনতে শুরু করেছি, বিভিন্ন মহল্লায় মহল্লায় কিছু যুবক ছেলেরা তারা চাঁদাবাজি শুরু করেছে। ডিমের দোকান, মুদি দোকান, বিভিন্ন দোকান, এরা অল্প চালান নিয়ে কাজ করে, সেখানে যে তাদের কাছে চাঁদা বসাইছে, এই এত টাকা ডেলি দিতে হবে, নতুবা এখানে দোকানদারি করতে দিব না। অনেকগুলি কথা আমার কাছে আসছে, শুনছি। দেখি জুলুম না? এবার জুলুম না এটা? যারা আগামী দিনে চিন্তা করতেছেন এই সমাজের কিছু নেতৃত্ব দিবেন, যদি জুলুমকে না ছাড়েন তাহলে আল্লাহ পাকও আপনাকে ছাড়বে না। মনে রাখবেন, জুলুমওয়ালা কোন লোক আমরা দেখতে চাই। যারা জুলুম করবেন, এই দেশের জনগণ আন্দোলন করে শিখছে, তারা আপনাদেরকে ছেড়ে দিবে না। আমি আজকে জুমার বয়ানে একটা কথা বলছি, নারায়ণগঞ্জে এখন জ্যামের রাজা হয়ে গেছে। শহরটা খুব বিতৃষ্ণা হয়ে গেছে। ডিআইটির থেকে চাষারা পাবিতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। বহুত রুগী এই অবস্থায় মারা যাওয়ার মতো অবস্থা। আমি বলছিলাম আরেকটা কথা, আমাদের আগের যে মেয়র ছিল সেদিন হায়াত আইবি, ওনার বাবার নামে উনি যে একটা পাঠাগার বানাইছে, দেখছেন তো আপনারা? দেখেন নাই? পাঠাগারটার সামনে উনি ফুটপাতটাকে দখল করে পুরাটা এটা নিয়ে গেছে, দেখছেন? উনি না ফুটপাতকে পরিষ্কার রাখার জন্য এত আন্দোলন করছে, ফুটপাতে যেন কোনো দোকানদার বসতে না পারে, এই জন্য আন্দোলন করে করে ফুটপাত উঠেছে। আর উনি ফুটপাতটা দখল করে বিল্ডিং বানাইছে। মানুষগুলি এখন রাস্তা পার হইতে পারে না, রিক্সা গাড়ির জ্যামের কারণে নিচে দিয়া পার হইয়া যেতে পারে না, উপর দিয়া ডিঙ্গাইয়া উঠা অনেক কষ্টে যাওয়া লাগে। আপনি এটা কোন বৈধতা করলেন? এটা কি ওনার জন্য বৈধ হয়েছে? কঠিন অবস্থা। এই যে এখন একটা ড্রেনের কাজ করতেছে, ড্রেনটা এখন নিতে পারতেছে না, নিচে দিয়া এখন বেঁকা করে নেওয়া হচ্ছে, এখানে জ্যাম লাগাইবার বিশাল আশঙ্কা। বৃষ্টির সিজন আসলে পানিগুলি নিষ্কাশ হবে না, শহর ডুবে যাবে ইত্যাদি অবস্থা। এখন এই যে কাজটা আপনি করলেন, আমরা বলছি যে আন্দোলন করা হবে, প্রতিরোধ আসবে, এটাকে আমরা ভেঙে ড্রেনকে সোজা করবেন। ইনশাআল্লাহ পারবেন? আন্দোলন করতে পারবেন? অন্যায় কাজ করবেন কেন? আপনি মেয়র হয়েছেন, আপনার জন্য সবকিছু ক্ষমা। আপনি ফুটপাতকে এইভাবে করে রাখবেন, আর আপনি নিজে ফুটপাত দখল করছেন আপনার বাবার পাঠাগার হিসাবে। আপনি এখানে এইভাবে করলেন, এই টাকাগুলি তো আপনার বাবার না, টাকা তো জনগণের টাকা। কেন করলেন? আমি অনেক আগেবার বলছিলাম, আজকে জুমার বয়ানে বলছি, অতি তাড়াতাড়ি এটাকে ভেঙে যেন সরকার যেন কমপক্ষে আমাদের ফুটপাতটা তৈরি করে দেয়, মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে। শহরের মধ্যে এখানে একটা ভিন্নভাবে
এইভাবে হবে, এখানে ফুটপাত দখল করে রাখবেন, এটা আপনার কারণে, এটা কোনোদিন আইনগত ব্যাপারে সিদ্ধ না, এটা অবৈধ, এটা জুলুম, এটা নির্যাতন, এটা কোনোদিন জনগণ মেনে নিতে পারে দোস্ত। কঠিন অবস্থা। প্রতিবাদ না করলে অনেক সময় সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। এই জন্য আপনারা বলবেন হুজুর আমরা তো কাশীপুর এলাকার মানুষ, শহর নিয়ে আমাদের চিন্তা নেই। শহরে জান্নাত না, শহর নিয়ে কি চিন্তা করতে হবে না? এই জন্য মনে রাখা লাগবে, ফেরাউন মূসা ইসলামকে আসতে দিবে না বলছে না, যেন আসতে না পারে। আল্লাহ পাক তার কোলের মধ্যে মূসা ইসলামকে জন্ম দিয়া, আপনারা বলেন, আমি জুমা আলোচনা বলছিলাম, শুধু ফেরাউন কি একটা শুধু ফেরাউন মনে করলে ভুল হবে, এটা একটা বাতিল মতবাদ। ফেরাউন মানে বাতিল মতবাদ। যারাই তখন সেই সংসদে তারা বসে তারা হলো ফেরাউনি শক্তি। এই জন্য ফেরাউনি শক্তি এটা একটা বাতিল। আর মূসা আলাইহিস সালাম হলেন হকের প্রতিবাদ করনেওয়ালা, হক নিয়ে তিনি সামনে আগে যাওয়ালা। এই জন্য মূসা আর ফেরাউন দেখলেই বুঝতে হবে কিয়ামত পর্যন্ত এই ঘটনার থেকে হক আর বাতিলকে চিহ্নিত করা লাগবে। শুধু ব্যক্তি ফেরাউন নয়, ব্যক্তি মূসা নয়। আমরা মনে রাখা লাগবে আল্লাহ পাক হক যখন জমিনের প্রতিষ্ঠা করতে চান, মূসা আলাইহিস সালামকে যেভাবে ফেরাউনের সমস্ত ষড়যন্ত্রের ভিতরে আল্লাহ মূসা ইসলামকে সৃষ্টি করে তার পতন ঘটাইয়েছেন, ঠিক আমরা যদি মনে রাখি যে আমরা হকের পক্ষে থাকবো, আল্লাহ পাক আপনাদেরকে ওরকম সাহায্য করে জমিনের মধ্যে হককে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। পারবো না হকের পক্ষে থাকতে? কষ্ট তো হবে, হকের পক্ষে থাকতে কষ্ট হবে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে, মানতে পারবো? আল্লাহু আকবার। অনেক সময় যারা আমরা বয়স হয়ে গেছে, আমরা অনেক সময় শক্তি নেই, আমাদের শরীরে বল নাই, আমরা যুবকদের দিয়ে চেয়ে থাকি। যুবকদের কি আল্লাহ পাক শক্তি দিয়েছেন, এবং যুবকদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কান্ডারি হওয়ার জন্য বলছে। এ যুবক, তোমার জুয়ানিটা যেন আল্লাহর জন্য ব্যয় হয়। তুমি শুধু নিজের খাইবা চলবা, দুনিয়ার ব্যস্ততা থাকবা, আর আল্লাহর দ্বীন মিটে যাবে, রাসূলের ধর্ম দ্বীন চলে যাবে, তুমি কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মনে রাখা লাগবে, জবাব দিতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে বুড়াও ছিল। বুড়াওয়ালা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে মনে চাই। ছেলেরা বলছে যে আব্বা আপনি জিহাদে যাই, আপনি বুড়া মানুষ, আমরা যাই। হযরত আব্দুল্লাহ তিনি বলছেন, আমার মনে চায় আমি জিহাদে গিয়ে শহীদ হব। শহীদের মৃত্যু হলো সরাসরি জান্নাতে যাওয়া। যত তাড়াতাড়ি কেউ জান্নাতে যাইতে চায় সে হলো আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। ছেলেরা রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বুঝিয়ে দেন, আমার যাইতে মনে চায়। আল্লাহর হাবিব বলছেন, দেখো তোমার বাবা জিহাদে যাইতে চায়, তোমাদের তো ক্ষতি নেই, যা অসুবিধা। বলে আমরাই তো যাইতেছি। বলে না, তোমরা নিষেধ করো। আল্লাহ রাসূল তার পক্ষে সুপারিশ করছেন। দেখুন, যাওয়ার সময় তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার দ্বীনের রাস্তায় শাহাদাতের মর্যাদা নসিব করেন। বুড়া মানুষ। আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহ আমার ইন্তেকালের পরেও আমার এই লাশটা, আমার এই শরীরটা যেন আমার ঘরের মধ্যে, আমার মহল্লায় গ্রামে যেন আর না যায়। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ছেলেরা বাবার লাশকে জান্নাতুল বকিতে দাফন করার জন্য ওটের পিঠে উঠেছে। আল্লাহু আকবার। একটা জানোয়ার, তার মধ্যে এহসাস অনুভূতি আল্লাহ পাক দিয়েছেন। ওটা
লাশটা নিয়ে মদিনার দিকে রওনা করলে ওর বসে যায়, ওর চলে না। আবার ওট উঠাইয়া যখন উহুদের দিকে রওনা করে তখন উঠ যায়। 3 বার চেষ্টা করেছেন। সর্বশেষ রাহমাতে দু আলমের কাছে যে বলছেন, ওগো আল্লাহর হাবিব, বাবার লাশটা তো মদিনা নিতে পারতেছি না। এই ঘটনা বলে, তোমার বাবা কি দোয়া করছিল? আমার আব্বা দোয়া করছিলেন দ্বীনের রাস্তায় শহীদ হওয়ার জন্য, আর তার লাশ যেন মদিনাতে নেওয়া না হয়। বলে, দোয়া আসমানে কবুল হয়ে গেছে, এই লাশ উহুদের মধ্যে দাফন করো, এটাকে মদিনায় নিতে পারবা না। শেষ পর্যন্ত উহুদের মধ্যে দাফন করো। উট কি করে বুঝলো তার দোয়াটার সাথে এই লাশটাতে মদিনাতে নেওয়া যাবে না? উট বুঝলো কেমন? উট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুঝার মতো শক্তি দিছে, তুমি এই লাশ মদিনার দিকে নেওয়া শুরু করলে তুমি বসে দেবে। একটা জানোয়ার পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশিত পথে কথা শুনছে, আর বুড়া বাবা শহীদ হয়ে গেছে। দোস্ত, আমাদের মধ্যে আমরা যারা বুড়া আছি, আমরা বুঝলাম আমাদের শক্তি নেই, বল নাই, কিন্তু আমরা আমাদের যুবকদেরকে তৈরি করে রাখবো। বাতিল, অন্যায়, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসবে, তোমরা আর ঘরে বসে থাকবে না। আমি বাবা দিতে পারলাম না, তোমরা আমার বিনিময়ে কাজ করবা, আমার পক্ষ থেকে তোমরা আল্লাহর পাকের আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য কাজ করবে। পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে বুখারীতে রওয়ায়াত আছে, কিতাবুল জিহাদে অনেকগুলি কথা আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বলিষ্ঠ সাহাবী ছিলেন। তার ইসলামটাই বড় তাজ্জুব, আশ্চর্যজনক ইসলাম। বুখারী শরাহতে লিখেছেন, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো মুসলমান হন নাই। তিনি পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে দেখে একটা বাঘ একটা হরিণকে শিকার করে মুখের মধ্যে নিয়ে বাঘটা যাচ্ছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দূর থেকে দেখে দৌড়াইয়া বাঘের কাছে যায়, বাঘটাকে কয়েকটা ঘুষা দিয়ে তার মুখের থেকে হরিণটাকে ছুটে দিচ্ছে। বাঘ দেখলে মানুষ পালায়ন করে, আর তিনি বাঘকে ঘুষা দিয়া তার মুখের থেকে হরিণটাকে ছুটে দিচ্ছে। হরিণ দূরে যাইয়া পার হইয়া গেছে, আর বাঘটা দূরে যাইয়া দাঁড়িয়ে আছে। একটু ভয় পায় নাই যে বাঘটা আমাকে আক্রমণ করে কিনা, কারণ উনি বলে যে বাঘ এরকম 2-4-5টা বাঘের সাথে লড়ার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিচ্ছে। বাঘ সামনে আর আসে না। দূরের থেকে বাঘটা কথা বলতে শুরু করছে আরবি ভাষায়, নাম ধরে বলতেছে, এই সালমা ইবনে আকওয়া। উনি তাজ্জুব হয়ে গেলেন, এই বাঘ আমার নাম কেমনে জানে? বাঘ আমার নাম করে বলতেছে। বলে, তুমি আমার রিজিকটা আমার মুখের থেকে নষ্ট করলাম। হরিণটা তো এটা আমার একটা রিজিক, আমি তাকে স্বীকার করেছি, আমি খাবো, তুমি আমার রিজিকটা নিয়ে গেলাম। তিনি কথা শোনার পরে অবাক হয়ে গেল। একটা বাঘ, সে সুন্দরভাবে আরবি ভাষায় আমার নামও জানে, আমার সাথে কথা বলতেছে। তাজ্জুব হয়ে গেল। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি অবাক হয়ে চেয়ে আছি, একটু পরে দেখি সেই বাঘটা আমাকে বলতেছে, এ সালমা ইবনে আকওয়া, আমার কথা শুনে তুমি অবাক হয়ে গেছো? এটার থেকে বড় অবাক হলো, তুমি এত বড় একজন পালোয়ান, তুমি ঘুষা দিয়ে আমার মুখ থেকে হরিণ ছুটিয়ে দিলা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছে। তোমার মতো একজন শক্তিশালী মানুষ, তুমি ঈমানের পতাকা তলে আসলা না, এটা এর থেকে বড় আশ্চর্যের বিষয়।
হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন এটা সম্ভবত আল্লাহ পাকের তরফ থেকে আমাকে হেদায়েতের দিকে ডাকছে, কারণ আমি এতদিন হেদায়েতের বাহিরে আছি, আমি ঈমান বুঝি নাই, রাসূল বুঝি নাই, কলেমা বুঝি নাই, আমাকে সেদিকে যাইতে বলতেছে। তিনি সফরটা সরাসরি মদিনার দিকে চলে গেছেন। আল্লাহ রাসূল যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকে দেখে বলে, সালমান, রাস্তায় বাঘের সাথে তোমার কি ঘটনাটা করছে? সালমা বলেন, আমার সাথে বাঘের সাথে কি ঘটনা ঘটছেন রাসূল তিনি কিভাবে জানেন? ইয়াকিনটা আরো মজবুত হয়ে গেছে। তিনি যে রাহমাতুল আলম, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার সন্দেহগুলি সব দূর হইয়া তিনি বলেন যে আমি আসলে অনেক পিছনে আসছি, আমার সময়টা অনেক নষ্ট হয়ে গেছে, আমাকে কলেমা পড়ে মুসলমান বানান। তিনি মুসলমান হয়ে গেছে। ইসলামের সমস্ত কাজগুলোর মধ্যে বলিষ্ঠভাবে হুদায়বিয়ার সন্ধির মধ্যে হাদিসের মধ্যে আসছেন, সাহাবায়ে কেরাম যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন খবর নিল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এটা লম্বা একটা ঘটনা, আমি সেটা বলবো না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, তুমি খবর নাও। কথা শোনা গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। রাসূল বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নিয়ে সাহাবায়ে কেরাম সকলে বলছেন আমরা এখান থেকে যাব না। এই জন্য সকলে রাসূলের হাতে বায়াত নিলেন। সালমা ইবনে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একবার বায়াত নিয়েছেন। রাসূল আবার প্রশ্ন করলেন, সালমান তুমি কি বায়াত নিয়েছিলা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নিয়েছিলাম। তো বলে, তুমি আরেকবার বায়াত নাও। তার মানে ইসলামের জন্য হযরত সালমা ইবনে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দুইবার বায়াত নিয়েছেন। বলিষ্ঠ মানুষ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, কাফের মুশরিকদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজন বলে তুমি বায়াত দুইবার করেছো। যেটা সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে দিয়ে আল্লাহ রাসূল এইভাবে বায়াত নিয়েছেন, আমার দিলে আসছে যে আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। দোস্ত, ইসলাম তো এইভাবে আসছে। আমরা কিছু বুড়া মানুষরা, আমরা না পারলেও আমাদের কথাগুলি আপনাদের সামনে থাকবে। যদি আন্দোলন চলে আসে ইসলামের পক্ষে আর বিপক্ষে, কাফের মুশরিকেরা তো আমাদের পাশে আছে, তারা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করে। আমরা অল্প সংখ্যক কিছু মানুষ, আমাদের অস্ত্র নাই, আমাদের কিছু নাই, তাদের কাছে অনেক কিছু আছে। এইটা মনে করি যদি আমরা আমাদের ঈমানটা ছাইড়া দিই, তো দুনিয়াও শেষ হলো, আখিরাতও শেষ হলো। বলে আল্লাহ না করুক এরকম পরিস্থিতি যদি আমাদের দেশের উপরে কাফের মুশরিকেরা যদি আক্রমণ করে, ওই সময় ঈমান নিয়ে মরবো না ঈমান ছাইড়া মরবো? পরিস্থিতি আসতে পারে। মুসলমান একটা ঈমানের দাম কত? দুনিয়ার মধ্যে কয়েকদিন আছে, শেষ হয়ে যাবে। কিন্তু যদি ঈমান হারা হয়ে যদি মারা যায়, আবার জিন্দিগির জন্য বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের মনে রাখা লাগবে, কথাটুকু আমি আর সামনে বলবো না, কথা শেষ, যে আমরা বেঁচে থাকবো তো আল্লাহ ঈমান নিয়ে আমাদেরকে বাঁচাই। যখন নিয়ে যাইবা তখন ঈমান দিয়ে নিয়ে চাইবেন না আল্লাহর কাছে, সবসময় দোয়া করবেন না, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি, আল্লাহ তোমার দ্বীনের উপরে আমার কলবটাকে তুমি মজবুত রাখো। এটা সবসময় বলবো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমার দিলটাকে কখনো হেদায়েত থেকে দূর করে দিও না, হেদায়েত থেকে নষ্ট করে দিও। জাইগে কলব যেটাকে বলা হয়, যে আমার দিল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি হেদায়েত বুঝবো না, আমি নামাজ বুঝবো না, আমি দ্বীন বুঝবো না, কোরআন বুঝবো না, আলেম ওলামা বুঝবো না, নবী রাসূল বুঝবো না, আল্লাহ বুঝবো না, তখন আমার মতো আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকবে। এই জন্য দিল যেন নষ্ট না হয়ে যায়। নামাজগুলি ঠিক মতো পড়বো তো বাবা, এই যুবক বাবাজিরা, বুড়ারা তো ইনশাআল্লাহ কিছু পড়তেছে, আমরা যুবকরা কি নামাজ পড়বো না? আল্লাহ পাকের কাছে ওয়াদা করো,
যে আল্লাহ আমাকে তুমি যতক্ষণ বাঁচিয়ে রাখো, ইচ্ছা করে যেন আমি নামাজ না কোনো কারণবশত ওজরের কারণে নামাজ ছুটে গেছে, সাথে সাথে এটাকে কাজা আদায়, কিন্তু ইচ্ছা করে গাফলতি করে ব্যবসার পিছনে পড়ে এইভাবে করে নামাজ যদি ছেড়ে দেই তাহলে বিশাল ক্ষতি করল। নামাজ ছেড়ে দিলাম, কার ক্ষতি হলো? আমার না, আমার মাহাজনের দোকানদারি করলাম, সে তো লাভবান হলো, কিন্তু আমি নামাজ ছেড়ে দিলাম, ক্ষতি তো আমার। বিশেষ করে যুবক বাবাজিরা, তোমরা নামাজের ব্যাপারে গাফলতি করো। এই হুজুর কি আসতেছে নাকি? এরা কোথায় কেউ নাই কেন? আমাকে মাইক দিয়ে বসে চলে, আমি পারবো না, কিন্তু আমার শরীর অবস্থা খুব খারাপ, আমি ধরে রাখছি এখন পর্যন্ত ওনাদেরকে শুনি, আপনাদের ওই বক্তা আসবেই তো, আমি এই আলোচনা করতে পারি না। আরে সাইনবোর্ড আসছে, এটা মিথ্যা কথা হইলে কেন হইল? সাইনবোর্ড থেকে এখন অনেক দূর, কারণ এই ধরনের সিস্টেম আলোচনা আমরা সারা দেশ ঘুরিত, প্রত্যেকটা দিন আমি পারি না, স্বাস্থ্য ইচ্ছা 1 ঘন্টার বেশি আলোচনা করি যত জায়গায় যাবে। আপনারা কেউ কথা বলেন, আমি বাবা পারি না, আমাকে মাইরা ফেলবে না, সেই অবস্থা। আমি যে কি অসুস্থ অবস্থায় কথা বলতেছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এইসব একটু খাবার খাবো, বলো স্টেজে যান, মারো তোমরা। ওনারা চায় যে প্রস্রাব করার সময় নাই, খাওয়ার সময় নাই, টাইম নাকাল স্টেজে নিয়ে যাবে। তোমার স্টেজ দিয়ে আমার কি হবে? এটা অনেকে বুঝতে চায়। সারা দেশ এই অবস্থায় চলবে, যেটা আমি একটা প্রোগ্রামের বেশি প্রোগ্রাম করি, যেখানে যাব আস্তে ধীরে খাতির জমা দেবো, প্রোগ্রাম একটা করে, আর ওনারা 3টা করে 4টা করে। সারা দেশের মানুষ ওনাদের কথা শোনার জন্য আবেগ সাথে মিশে থাকে, এই জন্য পারলে আরো 10টা করে, অসুবিধা তো নেই, কিন্তু আমরা পারবো। এই জন্য মনে রাখা লাগবে, আপনারা যার যার কথা শুনছেন, এখন আমি ছেড়ে দিলে আপনারা যাবেন, আমি পাশে বসে থাকি, আমার খুব ক্লান্ত হচ্ছে, আমার হার্টে চাপ পড়তেছে, আমি পারি না। আমি না পারলে আমাকে দিয়ে আপনারা কেন এইভাবে করবেন? আপনারা কেউ কথা বলেন? আশ্চর্য কথা, মরারে মানুষ লড়ে চলে কাজ। আরে সাইনবোর্ড আর সুলবোর্ড লাগবে, এই সাইনবোর্ডের কোনো দাম নেই, আমি জানি সব কিছু, আমরা বক্তা। মোবাইলের কথা কি আছে? মোবাইলে যাবেন না, আমি দোয়া করবো, আমি বসে থাকবো, আপনারা কিছু কথা বলেন, উনি সাইনবোর্ড যদি আসেন হয়তো 10 মিনিট সময় লাগবে, একটু বসে থাকেন, আমাকে একটু রেস্ট দেন, আমি পারতেছি। ওই যে হ্যাঁ, আপনারা বসে আলোচনা করেন, আমি ওই দিকে যাই, আর যদি ওনারা বসে থাকতেন আমি পাশে বসে থাকি, আমার চেয়ার দেন। আলহামদুলিল্লাহ, আলোচনা করার মতো হুজুরের অভাব নেই আমাদের, কারণ এটা ইমাম ঐক্য পরিষদ। আলহামদুলিল্লাহ, আমরা গত 2 দিন যাবত, গতকাল থেকে আজ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে ওলামায়ে কেরামদের বয়ান শুনতেছি। আলহামদুলিল্লাহ।